বন্ধুরা, তোমাদের সঙ্গে চলে এসেছি সন্ধ্যাবেলা রান্নাঘরে আড্ডা মারতে। আজকে একটু বানাবো পৌষ সংক্রান্তি, কোনো পিঠে পুলি বানাইনি, তো আজকে ভাবলাম একটু পাটিসাপটা করব। তো পাটিসাপটার জন্য আমি ক্ষীরটা বানাবো। এখানে দুধটা বসিয়ে দিয়েছি। ঘরের ক্ষীর দু রকম ক্ষীর বানাবো। একটা ক্ষীর মানে ভেতরে পাটিসাপটার ভেতরে যে পুরটা দেয় আর কি। আজকে একটা দুধ আর মাখা সন্দেশ দিয়ে আমি ক্ষীর করব, আর একটা করব নারকেলের ক্ষীর। এই দু রকম ক্ষীর দিয়ে আজকে পাটিসাপটা করব। তো আমি এলাচ দিয়ে দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু দুধটা ভালো করে এলাচ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন গাঢ় হয়ে আসবে আমি কিন্তু এই মাখা সন্দেশটা দিয়ে দেবো নতুন করে, দিয়ে এটা দিয়ে ক্ষীর বানিয়ে নেবো। আর এই যে পাটিসাপটার গোলাটা করে নিয়েছি, এতে দিয়েছি সুজি, ময়দা আর চালের গুঁড়িটা অল্প করে দিয়েছি। কেন চালের গুঁড়িটা দিলে না শক্ত টাইপের হয়ে যায়। চালের গুঁড়িটা ছোটো বাটির 1 বাটি দিয়েছি, আর যতটা পরিমাণের ময়দা দিয়েছি ততটা পরিমাণের কিন্তু সুজিও দিয়েছি। তো চলো ক্ষীরটা করে নিয়ে আগে এটাও করব, নারকেলের পুরটাও বানাবো। এটা দুটো করতে টাইম লাগবে। দিয়ে আমি যদি সম্ভব হয় তো পাটিসাপটাটা কীভাবে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে এই ক্ষীরটা আপাতত বানিয়ে নিই। নতুন গুড়ের মাখা সন্দেশ আর দুধ দিয়ে একটা ক্ষীর বানাবো, আর একটা নারকেলের ক্ষীর বানাবো। দেখো আমার কিন্তু ক্ষীরটা রেডি, দুধ আর সন্দেশ দিয়ে। তো একটু দেরি হচ্ছিল, আমি কিন্তু নামানোর আগে একটু গুঁড়ো দুধও দিয়েছি, মাখা সন্দেশ দিয়েছি আর দুধ দিয়েছি, দিয়ে ক্ষীরটা বানালাম পাটিসাপটার পুরের জন্য। আর এই ক্ষীরটা দিয়ে আপাতত আমি পাটিসাপটাটা কটা করব, আর নারকেলের পুরটা পরে করছি। আমি কিন্তু পাটিসাপটার গোলাটাতে কিন্তু জল দিইনি, পুরো দুধেই গুলেছি। এখানে 2 লিটার দুধ আছে, 2 লিটার দুধে কিন্তু আমি গোলাটা গুলে নিয়েছি। তো এবার ওই ক্ষীরটা যে হয়ে গেছে, এই ক্ষীরটা দিয়ে আমি কিন্তু কটা পাটিসাপটা করে নেবো, এরপরে নারকেলের পুরটা বসাবো। তো চলো বসাই। এবার নারকেলের পুরটা করে নেবো। আমি কিন্তু নারকেলটা অনেকগুলো, আমার ফ্যামিলি বড়, তো আমার অনেকটাই করতে হবে বলে অনেকগুলো নারকেল, 5টা নারকেল। তো আমি নারকেলটা ফাটিয়ে তুলে ওর খোসাটা বাদ দিয়ে দেখো আমি মিক্সিতে দিয়ে না একসঙ্গে পেস্ট করে দিয়েছি চিনি আর নারকেলটা। তো এইটা শুধু কড়াই নেড়ে যতক্ষণ না লাল হবে ততক্ষণ নাড়বো, পুরটা বানিয়ে নেবো। তো এটা তাদের ফ্যামিলির সাথে তারা যদি মনে করো তাড়াতাড়ি কিন্তু করে নিতেই পারো। পুরটা বানানো এমন কিছু ঝামেলা নেই, শর্টকাটে হয় এটা। তবে এই খোসাগুলো পেছনে ছাড়াতে একটু টাইম লেগে যায়। তবে বন্ধুরা বলবে এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর পৌষ সংক্রান্তিতে সবাই পিঠে পার্বণ করেছে, আমি করিনি। আমার প্রত্যেকবারে ওই দিন আমার দিদিই করে পাঠায়, দিদিরটা খাই, আমি পরে একদিন যে কোনো একদিন করি। তো নারকেলগুলো এইভাবে দিয়ে আমি পুরটা করে নেবো। কড়াইয়ে ততক্ষণই নাড়বো যতক্ষণ না পুরটা লাল লাল হচ্ছে। আর দুটো এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, আমি চিনি নারকেল একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো চলো পুরটা বানিয়ে নিয়ে পাটিসাপটাটা শুরু করি। তো দেখো আমার নারকেলের পুরটা কিন্তু অলরেডি রেডি হয়ে এসছে। পুরোটাকে কড়াই নেড়ে নেড়ে লাল করে নিয়েছি। এবার আমি পাটিসাপটাটা শুরু করব। দেখো এই মিক্সিতে করে নিলে একটা সুবিধা কী হয় বলো তো, নারকেলটা যে আমরা হাতে কুড়িয়ে যেটা পুরটা বানাই এরকম কচা কচা লাগে, দাঁতে লাগে। আর এই মিক্সিতে করলে একটা জিনিস কি, এত সুন্দর মানে পেস্ট হয়ে যায় বা মলাম হয়ে যায়, মুখে দিলে মিলিয়ে যায়, কোনো দাঁতে লাগার ব্যাপারই নেই। আর খেতেও বেশ ভালো লাগে, কচা কচা ভাবটা থাকে না। আর এখানে দেখো ক্ষীরটা কত সুন্দর হয়েছে না দেখতে। তোমরা বলবে দিদি তুমি ক্ষীরটা পুরো কিভাবে কি করলে, আমাদের পুরোটা ভিডিওটা শেয়ার করলে না। তো দেখো কত প্রবলেম করে আমার ভিডিওটা করতে। আমার রান্নাঘরের লাইটটা কিন্তু খুবই কম, মাথার উপরে বাল্ব লাগানো, ওই জন্য ভিডিওটা ঠিকঠাক করে করতে, তবু যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। পুর না, এটা ক্ষীর, দুধ মাখা সন্দেশ, আর নামানোর আগে একটু গুঁড়ো দুধের পাউডার দিয়েছিলাম। তো লিকুইড দুধ দিয়ে করলে অনেকটা সময় লেগে যায়, আমারও অনেকটা সময় লেগে গেল, লাস্টটা ধৈর্য ধরতে পারলাম না। নামানোর আগে আমি একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এই ক্ষীরটাও দিয়ে করবো পাটিসাপটার, এই যে নারকেলের পুরটাও করে নিলাম। চলো এই দুটো পুর দিয়ে আজকে পাটিসাপটা করবো। তোমরাও এরকম করে করে ট্রাই করো, বেশ ভালোই লাগবে খেতে। মিক্সিতে নারকেলটা ঘুরিয়ে নিলে কি কচা কচা ভাবটা আর থাকে না। পুরো এটা মশলা বাটলে যেটা পেস্ট, যেটা একদম হাতে লাগে না বা মুখে লাগে না, পুরো নারকেলের পুরটা কিন্তু ওরা নিই। তো চলো শুরু করি পাটিসাপটাটা করা। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে দেখো বাটিতে একটু ঘি নিয়ে নিয়েছি,
আর একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। তো বেগুনের বোটাটা একটু লাগিয়ে ঘিটা তাওয়াতে পেস্ট করে দেব। এরম করে প্রত্যেকটাই আমি করে নেব। করা এক হাতে ক্যামেরা করা, এক হাতে করা ভীষণ ঝামেলা। চলো আমি এবার পুরটা দিয়ে দেবো। প্রথমে একটু নারকেলের পুর দিয়েই করব। চলো আমি করে নিয়েই দেখাচ্ছি। এরকম করে করতে পারছি না, এক হাতে ভীষণ প্রবলেম হচ্ছে। আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করছি। তো দেখো তাওয়াতে আমি এখানে ঘিটা লাগিয়ে দেব বেগুনের বোটা করে। কিভাবে উল্টাই দেখো, উল্টিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো সুন্দর, কি সুন্দর উঠে যাচ্ছে না পার্ট বাই পার্ট। দেখো এরম করে আমি কতগুলো অলরেডি ভেজে নিয়েছি। 3-4টে আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো এরম করেই সবগুলো ভেজে নেব, দিয়ে পুরোটা শেষ করে নিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমার ফাইনালি পাটিসাপটা হয়ে গেছে। 3 থালা করেছি। দেখো দেখতেই 3 থালা, একে ওকে দিতে দিতেই শেষ হয়ে যাবে। ভাগে করে লাস্টে বোধহয় একটা করে জুটবে, সবাইকে দিতে হবে। তো আরও খানিকটা পুর রয়ে গেছে, আমি পুরগুলো দিয়ে আরও একদিন ঘরে আমরা করে খাবো। তো এটা করেছি, সবাইকে দেবো এখন। দেখো 3 থালা অলরেডি আমার হয়ে গেছে। তো চলো পাটিসাপটার ভিডিওটা কেমন লাগে সবাই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো।